প্রয়োজনীয় কাজ শেষে সাধারণত নষ্ট প্লাস্টিক সামগ্রী ফেলে দেয়া হয়। আর ফেলে দেয়া এসব প্লাস্টিক এক পর্যায়ে মাটিতে মিশে বা পানিতে পড়ে মাটির উর্বরা হ্রাস ও পরিবেশ দূষণ করছে। কিন্তু সময়ের বিবর্তনে এখন আর সেই প্লাস্টিকের তৈরি জিনিসপত্র ফেলনা নয়। পুরাতন নষ্ট প্লাস্টিক কাটিংয়ের মাধ্যমে তৈরি হচ্ছে সুতা, চেয়ার, টেবিল, বোতল, পানির পটসহ বিভিন্ন তৈজসপত্র। এছাড়াও প্লাস্টিকের এসব ফেলনা জিনিসপত্র প্রক্রিয়াজাতের মাধ্যমে বিদেশে রপ্তানি করে রেমিটেন্সও আসছে দেশে। নষ্ট প্লাস্টিককে কাটিং ও প্রসেসিং বা প্রক্রিয়াজাতকরণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামনিতে গড়ে উঠেছে বিসমিল্লাহ প্লাস্টিক ফ্যাক্টরি। এখানে মাসে অন্তত 20 লক্ষ টাকা লেনদেনে কয়েকটি উপজেলার ফেলনা প্লাস্টিক পণ্য হিসেবে বাড়ি বাড়ি গিয়ে কুড়িয়ে আনছে ফেরিওয়ালারা। এতে একদিকে যেমন ফেলনা প্লাস্টিক বিক্রি করে অর্থ উপার্জনের পাশাপাশি পরিবেশ ও মাটির সুরক্ষা হচ্ছে, অন্যদিকে এই কারখানার মাধ্যমে কারখানার মালিক নিজের ভাগ্য বদলের পাশাপাশি তৈরি করছেন 20 থেকে 25 জন নরনারীর কর্মসংস্থান। এই ফ্যাক্টরি হওয়াতে আমার অনেক উপকার হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মালটা আনি আমি কাজ করি, প্রায় 3 বছর পর্যন্ত কাজ করতেছি। বিভিন্ন জায়গা থেকে আনি আমরা কালার করি মিস্ত্রির সাথে একসাথে কাজ করি। এটা প্যাকেট হয়, তারপরে ঢাকা যায়, বিভিন্ন দেশে চলে যায়। এটা আমাদের ভারী জন্য সুবিধা হয় এই কারখানাতে নিয়ে। আমাদের অনেক বাড়িতে সমস্যা আছে যে জামাই অনেকে কাজ করে না, অনেকে কিস্তি টাকার জন্য আমাদের এই কোম্পানি থেকে কিছু সাহায্য পাইতে চাই আর কি। এই ফ্যাক্টরিটা হওয়াতে আমাদের নিজের জন্য ভালো। আমি ঢাকাতে ছিলাম, ঢাকাতে এই জায়গায় আসলাম, আসার পরে যে জায়গায় করে খাইতেছি, এটা আমারও লাভ হইতেছে, আমার ফ্যামিলিরও লাভ হইতেছে। কারখানা ঘুরে দেখা গেছে 20 থেকে 22 জন শ্রমিক নানা প্রান্ত থেকে আসা ব্যবহার অনুপযোগী প্লাস্টিক উপকরণ, বোতলজাত পণ্য এবং বাসাবাড়িতে ব্যবহার্য ঝুড়ি, বালতি, জগ, মগসহ প্লাস্টিক বাছাই করে পৃথক করছেন নারী ও পুরুষ শ্রমিকরা। পরে পৃথক করা এসব প্লাস্টিক পণ্যগুলো মেশিনে ফেলে গুঁড়ো করে তা পানিতে ফেলে পরিষ্কারের পাশাপাশি সেখানেও আবার কালার অনুযায়ী আলাদা করে তা শুকিয়ে নেওয়া হচ্ছে। পরে তা বিভিন্ন ধারণ অনুযায়ী বস্তায় ভরে শহরমুখী বড় ফ্যাক্টরিতে সরবরাহ উপযোগী করতে স্ট্যাক করছে শ্রমিকরা। এখানে বিভিন্ন এলাকা থেকে মাল আসে, মালগুলো আমি কারখানায় ঢুকে আমি শ্রমিকদেরকে নিয়ে সবাই মিলে এগুলা প্রসেসিং করি, কালার প্রসেসিং করে এরপরে মেশিনে কাটি, মেশিনে ওয়াশ করে শুকাই এরপরে আমরা ডেলিভারি দিই। কৃষি প্রধান দেশে প্লাস্টিকের পণ্য ব্যবহার শেষে মাটি ও পানিতে মিশে মাটির উর্বরা শক্তি হ্রাসের পাশাপাশি পানি ও পরিবেশে মারাত্মকভাবে দূষণ করছে। তাই পরিবেশ সুরক্ষা ও মাটির উর্বরা শক্তি হ্রাস রোধে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারখানাটি গড়ে তুলেছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবুল কাসেম। যে এটা শুধু আমার নিজের একা প্রফিট হবে না, সেখানে আমার শ্রমিক থাকবে, শ্রমিকেরা লাভবান হবে, দেশ এবং রাষ্ট্র লাভবান হবে। এর মধ্যে বুঝতে চাইছি যে এটা একটা পরিবেশকে উন্নত করার জন্য, পরিবেশ ভালো রাখার জন্য এই ফ্যাক্টরিটা যখন হয়েছে, এখানে অনেক শ্রমিক কাজ করে, যারা কাজ করে আবার যারা খুঁজে নিয়ে আসে, তারপর যারা বিক্রি করে ওরা বিক্রি করে, আবার দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি, আমরা লাভবান হই। আমি আবার এটা যে সাদা আইটেম যেটা এটা বিদেশে যায়, এটা বিদেশে রপ্তানি হয়, দেশের টাকা আসে। আমি একজন রেভিনিউ যোদ্ধা হিসাবে আমি কাজ করছি। আমার মনে হচ্ছে যে আমি এই কাজটাই মনে হয় যে এলাকার জন্য, দেশের জন্য এবং নিজের জন্য, উভয়ের জন্য ভালো। এখানে কিছু মাসিক, কিছু দৈনিক, যেগুলো প্রোডাকশন হিসাব আছে, এক একটা ডোব বাসে দিলে কত টাকা, এইভাবে 25 জনের মতো আমাদের এখানে কাজ করে। আমি আমার ওই যে যেদিনই প্রোগ্রাম থাকে না, অবসর সময়টাকে আমি এখানে কাজে লাগাই এবং আমি এভাবে সময়টাকে অপব্যয় না করে আমি এখানে সময় দিই, নিজেও কাজ করি। সংশ্লিষ্টরা জানায়, ফেলনা প্লাস্টিকের গুঁড়ো শুধুমাত্র দেশে নয় বিদেশেও রপ্তানি করে রেমিটেন্স আয় করা হয়। তবে সরকারি সহায়তা পেলে ফেলে দেয়া বোতলই অসংখ্য মানুষের ভাগ্য বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেস্ক নিউজ, মানিকছড়ি বার্তা।